নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো অবশেষে 2022 চাকরি প্রার্থীদের জন্য বিরাট একটা সুখবর আসতে চলেছে। যারা যারা 11,765 শূন্য পদের প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিরাট একটা সুখবর আসতে চলেছে। খুব শীঘ্রই কিন্তু প্যানেল প্রকাশ হবে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলাম যে জানুয়ারি মাসেই সুখবর আসতে চলেছে। জানুয়ারি মাসেই 2022-এর প্যানেল প্রকাশিত হবে, এটা তোমাদেরকে জানিয়েছিলাম। তো দেখো, এবার আর সেই শুভ মুহূর্তের আর বেশি দেরি নেই। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই কিন্তু প্যানেল প্রকাশিত হয়ে যাবে। এই যে 2020-22 ডিএলএড মামলা, যেই মামলাটার কারণে পুরো রিক্রুটমেন্ট প্যানেলের উপর স্টে অর্ডার ছিল, তো সেই মামলাটার গতকালকে শুনানি হয়েছে, যেটা 22শে জানুয়ারি তারিখে শুনানি হয়েছে। তো সেই শুনানিতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্যানেল প্রকাশ করবে, যেখানে পর্ষদের তরফ থেকে কিন্তু তৎপরতা রয়েছে প্যানেল প্রকাশের জন্য। পর্ষদও কিন্তু চাইছে এই রিক্রুটমেন্টটা করতে। তো সেই জন্য পর্ষদের আইনজীবী যথাসম্ভব চেষ্টা করেছিল বিচারপতি হিমাকলি ম্যামের কাছ থেকে স্টে অর্ডারটা তুলে নেওয়ার। কিন্তু পর্ষদের কিছুটা খামতির জন্য স্টে অর্ডারটা তোলা হলো না। কারণ যখন বিচারপতি হিমাকলি ম্যাম জানতে চান যে এই 2020-22 ডিএলএড প্রার্থীদের জন্য আপনারা কী ভেবে রেখেছেন, তো তখন পর্ষদের আইনজীবী জানান যে তাদের কাছে যথেষ্ট শূন্যপদ রয়েছে, তারা এদের জন্য আলাদা শূন্যপদ রেখে তারপর এই প্যানেলটা প্রকাশ করবে। তো তখন বিচারপতি হিমাকলি ম্যাম জানতে চান, তো সেই শূন্যপদটা কোথায়, সেটা এপিডোপিট দিয়ে জমা দিন কোর্টে, তো সেটা তো আমরা কীভাবে বুঝবো। তো তখন পর্ষদের আইনজীবীর কাছে সেরকম কোনো উত্তর থাকে না, তো সময় চেয়ে নেন। তো সেই জন্যই ওই 2020-22 ডিএলএড প্রার্থীদের জন্য শূন্যপদ সেটা আগে জমা দিতে হবে, তারপর প্যানেলের উপর স্টে অর্ডার তোলার নির্দেশ দেবেন বিচারপতি হিমাকলি ম্যাম। তো সেটা যেহেতু বলতে পারেননি পর্ষদের আইনজীবী, সেই জন্য স্টে অর্ডার তোলা হয়নি 22 তারিখে। সেই জন্য সময় দেওয়া হয়েছে পর্ষদকে, এবং এটা পুরোপুরি কিন্তু পর্ষদের আইনজীবীর উপর নির্ভর করছে। পর্ষদ যেভাবে কেসটাকে পরিচালনা করবে সেভাবেই কিন্তু কেসটা চলবে। তবে আগের দিন তৎপরতা দেখে বোঝা গেল যে পর্ষদ খুব শীঘ্রই প্যানেলের উপর স্টে অর্ডার তুলবে। এবার কথা হলো যে এখানে যারা এই যে প্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছে সেই সমস্ত প্রার্থীরা যেই কারণে এখানে যুক্ত রয়েছে, তারা ভাবছে যে হয়তো এই 11,765 শূন্য পদের প্যানেল থেকে ওদেরকে নিয়োগ করবে কিনা, সেটা নিয়েই তো বর্তমান কেসটা। তো এবার পর্ষদ যদি চায় কেসটাকে ক্লিয়ারলিভাবে সমাধান করতে পারবে, নাহলে পর্ষদই কিন্তু আবার নতুন করে জট পাকিয়ে দেবে কেসটায়। কারণ পর্ষদ যদি এই 2020-22 ডিএলএড প্রার্থীদের জন্য শূন্যপদ যদি ওই 11,765 প্যানেল থেকে নিয়ে নেয়, সেক্ষেত্রে ওই 11,765 শূন্যপদের প্যানেলে যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারা বিরোধিতা করবে। আবার যদি পর্ষদ ওই 20-22 ডিএলএড প্রার্থীদের জন্য যদি শূন্যপদ যারা 2022-এ রয়েছে, যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে যদি শূন্যপদ নিয়ে নেয়, সেক্ষেত্রে তাদেরও সমস্যা হবে। তো সেই জন্য পর্ষদ কোথা থেকে শূন্যপদ আনবে সেটা এখন পর্ষদের ব্যাপার। তো সেটা যদি পর্ষদ জেনুইনভাবে শূন্যপদ দিতে পারে ওই 2020-22 ডিএলএড প্রার্থীদের জন্য, তাহলেই কিন্তু মামলার উপর স্টে অর্ডার তোলার চরম সম্ভাবনা রয়েছে। তো সেটা পর্ষদের উপর নির্ভর করছে পর্ষদ কীভাবে শূন্যপদ দেবে। তবে যারা 2017-14 টেট পাস প্রার্থী রয়েছে তারা কিন্তু বারবারই বলেছে যে 11,765 শূন্যপদ থেকে কোনো শূন্যপদ কাটা যাবে না। এখানে কোনো 2020-22 ডিএলএড প্রার্থী ঢুকবে না। এখানে যদি 2020-22 ডিএলএড প্রার্থীদের জন্য শূন্যপদ এখান থেকে কাটা হয়, তাহলে কিন্তু তারা বিরোধিতা করবে। এটা কিন্তু তারা পরিষ্কার জানিয়েছে। তো এবার দেখা যাক পর্ষদ কী করে, এটা কিন্তু পুরোপুরি পর্ষদের উপর নির্ভর করছে। তবে যদি পর্ষদ এই 2020-22 ডিএলএড প্রার্থীর জন্য শূন্যপদ জোগাড় করতে পারে, যথেষ্ট যদি শূন্যপদ থেকে থাকে, পর্ষদ যদি শূন্যপদ দেখাতে পারে কোর্টে, তাহলেই কিন্তু স্টে অর্ডার তুলে দেবে। হিমাকলি ম্যাম বারবারই বলেছেন যে এদের জন্য শূন্যপদ থাকলে তাহলে তার স্টে অর্ডার তোলার জন্য কোনো বাধা নেই, স্টে অর্ডার কিন্তু তুলে দেবেন, প্যানেল তারপর পর্ষদ প্রকাশ করতে পারে। এর পরবর্তী কথা যে 2020-22 ডিএলএড প্রার্থীরা বৈধ কিনা সেইটা নিয়ে কিন্তু এখনও কোনো রকম ফাইসালা করা হয়নি, কারণ সেই কেসটা এখনও কিন্তু শুনানি করা হয়নি। তো সোমবার দিনে ওই কেসটা শুনানি রয়েছে। সোমবার দিন পরিষ্কার বোঝা যাবে যে 2020-22 ডিএলএড প্রার্থীরা আদৌ বৈধ কিনা, ওদের কেস করার কোনো রকম এখতিয়ার আছে কিনা, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাবে সোমবার। তো সোমবারেই কিন্তু ফাইনাল জাজমেন্ট চলে আসবে। সোমবারেই কিন্তু প্যানেলের ওপর স্টে অর্ডার ওঠার কিন্তু চরম সম্ভাবনা রয়েছে। গতকালই কিন্তু শুনানিতে স্টে অর্ডার উঠে যেত, কিন্তু পর্ষদের কিছু খামতির জন্য স্টে অর্ডার তোলা হয়নি। তবে সোমবারে কিন্তু প্যানেলের ওপর পুরোপুরি স্টে অর্ডার উঠতে চলেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু ডেট ঘোষণা করা হয়েছে এই মামলার, এবং এই মামলাটা পরবর্তী ডেট কবে দেওয়া হয়েছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়ক, এই মামলাটাই 2020-22 ডিএলএড মামলা। এই মামলাটা পরবর্তী ডেট ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যেটা 22 তারিখে হয়েছিল লিস্টেড, হনারেবল মিসেস জাস্টিস সীমা কোহলি এবং মিস্টার জাস্টিস আসারুদ্দিন আমানুল্লাহর বেঞ্চে শুনানি হয়েছিল।
এবং এই কেসটার পরবর্তী যেটা ডেট জানা যাচ্ছে 29/1/2024 তারিখে কিন্তু এই মামলাটার পরবর্তী শুনানি রয়েছে। তো 29 তারিখেই কিন্তু ফাইনাল শুনানি হয়ে যাবে, এই 2020-22 ডিলের মামলাটারও শুনানি হয়ে যাবে এবং এর সাথে সাথে এই যে 2022-এর যে রিক্রুটমেন্ট প্যানেল, সেই প্যানেলের উপর কিন্তু স্টে অর্ডার উঠে যাবে। এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবার এটা কিন্তু পুরোপুরি পর্ষদের উপর নির্ভর করছে। পর্ষদ যেভাবে কেসটাকে নিয়ে যাবে সেভাবে কিন্তু চলবে। এবার পর্ষদ যদি প্যানেলটা পুরোপুরি যদি প্রকাশ করতে ইচ্ছা থাকে তাহলেই কিন্তু ওই 29 তারিখেই কিন্তু ফাইনাল জাজমেন্ট দিয়ে দেবে বিচারপতি হিমাকলি ম্যাম। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।